দিতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। আজকে এত বৃষ্টির মধ্যে এটা বৈষম্য হচ্ছে। মনে করেন আমরা আছি, সব টিচার আছি এত বছর এখানে, আমরা হোস্ট কমিউনিটি রোহিঙ্গা কমিউনিটিদেরকে সেবা করতেছি। ওদের যে বাচ্চাগুলো আছে ওদেরকে আমরা ছোট থেকে বড় করছি। এখন 6 বছর 7 বছর ধরে, সে 2017 থেকে আজকে পুরো 8 বছর হয়ে গেছে। আর এতদিন কোনো ফান্ডের কোনো কিছু হয় নাই। এখন আমাদের জন্য শুধু হোস্ট কমিউনিটির জন্য নাকি ফান্ডের সমস্যা হয়েছে? যে আমার কথা হচ্ছে যে ফান্ডের সমস্যা হইলে পুরো এডুকেশন প্রজেক্ট চলে যেতে হবে। আর যদি ফান্ডের সমস্যা দেখায় আমাদেরকে যদি চাকরি থেকে বাদ দেওয়া হয় যে এরকম হলে, তাহলে আমরা হোস্ট কমিউনিটি সেটা মেনে নিব না। আমাদের সবাইকে আবার আমাদের চাকরি ফেরত দিতে হবে, পুনর্বহাল করতে হবে। এবং কি আমাদের আজকে 10 মাস ধরে যে আমাদের আন্দোলন চলতেছে, সেই আন্দোলনের যে দাবিগুলো আছে সেগুলো অবশ্যই মেনে নিতে হবে। আমার তো মনে হচ্ছে এটা একটা পুরো ষড়যন্ত্র আমরা হোস্ট কমিউনিটির বিরুদ্ধে। যে অবশ্যই দরকার চাকরি, তো ভাই কেউ এমনি এমনি করে না, সবারই জীবিকার নির্বাহের জন্য চাকরি করা প্রয়োজন। আমার মনে হয় কি প্রত্যেকটা মেয়েরই চাকরি করা দরকার কোনো না কোনো কারণে, সেজন্য আমরাও চাকরি করতেছি। সবারই নিড আছে ভাই, নিড ছাড়া তো আর কেউ এখানে চাকরির জন্য আসে নাই। তো আমাদের নিড আছে বলে আমরা চাকরির জন্য আসছি। আমার আছে, এখানে যতগুলো টিচার আছে সবারই নিড আছে, তো সবাই চাকরির জন্য আসছে। আমাদের প্রত্যেকের জীবনেরই চাকরির দরকার আছে। আর এটা তো আরো দরকার, কারণ একটা টিচিং প্রফেশন একটা হচ্ছে যে কি আইডিয়া, সবারই একটা ছোটবেলায় আমরা বলতাম যে আমরা বড় হয়ে টিচার হবো, এখন আমরা টিচার হয়েছি। অথচ দেখেন যাদের জন্য আমরা টিচার হিসেবে আসছি তারাই আমাদেরকে কি এখন রাস্তায় রাস্তায় করতেছে, অপমান করতেছে। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা যে কোনো জেল হই না কেন আমরা সবাই এখন একজোট হয়েছি। আমরা সবাই একজোট হয়ে ইউনিসেফের বিরুদ্ধে কথা বলতেছি এবং আমরা ইউনিসেফের যে ইয়াগুলো আছে, সিদ্ধান্তগুলো আছে, সেগুলো তাদের বিবেচনা আবার করতে হবে। আমাদের একটাই দাবি, যে সমস্ত টিচারদেরকে বিনা কারণে বিনা নোটিশে চাকরিচ্যুত করছে তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আর যদি তারা আমাদের এই দাবি মেনে না নেয়, তাহলে ইউনিসেফের যত কার্যক্রম আছে ক্যাম্পে আমরা সব কার্যক্রম বন্ধ করে দেবো। আমরা এর আগে তখন আমরা আন্দোলন করছিলাম 4 দফা নিয়ে, ওই দাবির প্রেক্ষিতে কিন্তু ওরা আমাদের দাবিগুলো কি করে নাই, বাস্তবায়ন করে নাই। কিন্তু পরিশেষে তারা একটা আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আপনাদের দাবি না হলেও কিন্তু আমরা কোনো টিচার কি করবো না, চারাই করবো না। পরিশেষে তারা সেটা ক্যাপ করে মিজানে ত্রিপুরা আছে, যিনি মিজান আছে, তিনি সেটাকে ক্যাপ করে আমাদেরকে যে বর্তমানে 1250 জন টিচারকে বিনা কারণে চাকরিচ্যুত করছে। এখন আমরা রেজাল্ট পাই নাই, তবে আমরা আশাবাদী আছি এখনো পর্যন্ত আমরা যে 1250 জন টিচারকে চাকরিচ্যুত করছে তাদেরকে পুনর্বহাল করবে। যদি আমাদের আশ্বাস যদি পূরণ না হয়, তাহলে আমরা আগামীকাল থেকে কোর্ট বাজার সম্পূর্ণ রোড ব্লক করে দেব।